and encouraging the physically challenged. আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন অজিত ওয়াদেকারের উপর নির্বৃত্ত করে বা তার স্মৃতিচারণ করে তার একটি বই এবং একটি চলচ্চিত্র প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতীয় ক্রিকেট দলের আমাদের প্রাক্তন অধিনায়ক পদ্মশ্রী অজিত ওয়াদেকারের মহৎ কার্যকলাপের উপর নির্মিত একটি চলচ্চিত্র। এই ফিল্মটি আমাদের সমাজকে একটি বার্তা দেয়, যেটি একটি প্রতিবন্ধী ব্যক্তি তাদের সমস্ত শারীরিক বাধা অতিক্রম করতে পারে যদি তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এই কারণেই এই ফিল্মটি বা এই চলচ্চিত্রটি প্রকাশ করা হয়েছে। চলুন এই চলচ্চিত্র প্রকাশের দিন কারা কারা উপস্থিত ছিলেন এবং কি বললেন তারা শুনে নেব। স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, যেটাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে আমাদেরকে, কারণ আমরা খুব পরিচিত ছিলাম ম্যাচের সঙ্গে। সেখানে যে আমরা এসেছি একটা বিশেষ উদ্দেশ্য, বিরামনগর একটি তথ্যচিত্র দেখা এবং একটি বইয়ের উন্মোচন, এই দুটোই আজকের এই সভার উদ্দেশ্য। অতিরিক্ত কিছু বলারই নেই, কারণ এই বিষয় নিয়ে বলবেন সম্পাদকবাবু আর বলবে এই ছবিটা। আমার মনে হয় এখানে কথা অতিরিক্ত না দিয়ে আমরা যদি পরবর্তী ছবিটা দেখার জায়গায় চলে যেতে পারি সবচেয়ে ভালো হয়। উত্তরীয় করাচ্ছেন নুপুর ভট্টাচার্য। ম্যাডাম একটু ধরে সামনের দিকে দাঁড়াবেন, তাহলে আমরা তারপরে শ্রদ্ধেয় স্নেহাশিস সুর, আমাদের প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, ওনাকে উত্তরীয় করাচ্ছেন নুপুর ভট্টাচার্য। এবার দেওয়ালিকে বলবো প্রফেসর দীপঙ্কর চট্টোপাধ্যায়কে বাকি অতিথিরা এখন আসেননি, যেরকম আসবে আমরা বাইরে। খেলার জগতে দিকপালরা রয়েছে, তারা অনেক সুন্দরভাবে অজিত ওয়াদেকারের সম্বন্ধে বলবেন। তার বিরাট জীবন কৃতিত্ব সব কিছু নিয়ে তারা ব্যাখ্যা করেছেন। নতুন করে আমার বলার কিছু অপেক্ষা নেই। হিরণময়বাবুর আহ্বানে সাড়া দিয়ে আপনাদের সাথে আপনাদের এই কাজকে সহযোগিতা করবার জন্য আমি এসেছি। আশা করব হিরণময়বাবুরা যে উদ্যোগ নিয়েছেন অজিত ওয়াদেকারকে সম্মান জানাবার জন্য, সেটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটি চিন্তা ভাবনা নেওয়ার কারণ, মানে এত ক্রিকেটার আছে, এত ফুটবলার, কিন্তু ইনি কেন? হ্যাঁ, সঠিক প্রশ্ন করেছো তুমি। ব্যাপার হচ্ছে কি, অজিত ওয়াদেকার একজন ক্যাপ্টেন যাকে নিয়ে ভাবনার অনেকগুলো দিক আছে, আর এটা আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে কি, তিনি একাধারে ক্রিকেটার, একাধারে ক্রিকেট ক্যাপ্টেন, কোচ, তারপর এসবিআইয়ের খুব বড় অফিসার ছিলেন। তার সাথে সাথে যেটা আমাকে বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে ওনার সোশ্যাল ওয়ার্কিং, অর্থাৎ সমাজকে একটা কিছু সাহায্য করে, কিছু রেখে যাওয়া, যেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। যে কারণে কিন্তু আমি নাথিং ইম্পসিবল তৈরি করেছি। এর মূল কারণ হচ্ছে যে যাদের বাচ্চারা হ্যান্ডিক্যাপ, এবং আমাদের সমাজে অনেকেই মনে করেন তারা নাকি একটা বার্ডেন, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু বার্ডেন নয়। এইটাই কিন্তু অজিত ওয়াদেকারের মেসেজ টু আওয়ার সোসাইটি। এইটাকে সামনে রেখেই কিন্তু আমার কাজ, নাথিং ইম্পসিবল। কতদিন ধরে কোন চিন্তা ভাবনা ছিল এবং কতদিনে সাকসেসফুল করতে পেরেছে? চিন্তা ভাবনাটা অনেকদিন ছিল বাবু। 2015 সালে আমি শুটিং শুরু করেছিলাম, শেষ করেছি 2019 সালে। মানে ফিল্ম সার্টিফিকেট বোর্ড থেকে যখন আমাকে সার্টিফিকেট দেওয়া হলো, তখনই কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হলো। কিন্তু সবাইকে দেখাতে পারিনি। দেখাতে গেলে অনেক রকমের প্রক্রিয়া আছে, সেগুলো একটা একটা করে করতে সময় লাগে।
অর্থ সাপেক্ষ অনেকগুলো ব্যাপার থাকে আমাদের, না? আজকে কেমন লাগছে? ভালো লাগছে যে এতদিনের একটা ইচ্ছা আমি মানুষের কাছে তুলে ধরতে পারলাম।